বুমটা ভাই ভাই 1 মিনিট দাঁড়ান একটু আলাম তো দোকানি বন্ধ না পাম্প চালু আছে আপনার ওই যে নিচের দোকানটা আছে না 2টা দোকান আছে না দোকানে খোলা দোকানে সরি বলতে না দিনে তো আছে না মনে হয় অন্য হবে আমরা তো বাঙালি একাত্তরে দেখবো আমার ওই যে দিকপাইতের যে পাম্পটা আছে মিজানের মুমুমিথি ফিলিং স্টেশন ওদের পাম্পটা গতকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওরা বলছে যে ওদের পাম্পে কোনো তেল রিজার্ভ নাই, যে কারণে আমার এখানে এসে তেল নিতে হইল। ডাম ট্রাক চালাই আমরা তো বাইরে থেকে তেল নেই, আমাদের খোলা তেল এইগুলো তেলের দোকান তো সব বন্ধ এখন, পাম্প ছাড়া আর তেল পাওয়া যাইতেছে না, শুধু পাম্পেই আছে তেল। আচ্ছা, মূলত আমি আজকে পাম্পে তেল নেওয়ার জন্য আসছি। তো সাধারণত মাঝে মাঝে খোলা বাজার থেকে তেল নিতাম, তো দু একটা দোকানে গিয়েছিলাম, তেলে ওখানে প্রচন্ড ভিড়, আর বেশিরভাগ দোকান হচ্ছে দাম বাড়ার জন্য বন্ধ করে দিয়েছে। হয়তোবা তেলের দাম বৃদ্ধি হবে, পরবর্তীতে তারা বেশি দামে বিক্রি করবে। আর আমি দু একটা পেট্রোল পাম্পে গিয়েছিলাম, প্রত্যেকটা পাম্পেই দেখেছি তেল সরবরাহটা স্বাভাবিক। আর সেটাকে আরো স্মুথ করার জন্য বেশিরভাগ পাম্পেই হয়তোবা 300 টাকা, আমি নামদিনে গিয়েছিলাম সেখানে ওরা 300 টাকার বেশি তেল দিচ্ছিল না। তো আমি ইনজারাইটলি 1000 টাকার তেল নিই মাসে, তো সেটা আমি এখান থেকে 1000 টাকার তেলই নিয়েছি। তো সবকিছু স্বাভাবিক আছে। আমরা মনে হচ্ছে হুজুগে যদি কাজ না করে আমরা স্বাভাবিকভাবে যদি সবকিছু তেল সংগ্রহ করি তাহলে আশা করছি জটিলতা হবে না। কিন্তু সবাই যদি পাম্পে আসি অথবা বিভিন্ন জায়গায় ভিড় করি, তেলকে মজুত করে রাখার চেষ্টা করি, তাহলে হয়তো বা একটা কৃত্রিম সংকট দেখা দেবে এবং এটা বাজারে একটা প্রভাব পড়বে বলে বিশ্বাস করি আমি। আমাদের দেশ ফিলিং স্টেশনে বাস ট্রাক মানে মোটরসাইকেল যত গাড়িগুলো আছে আমরা সবাই সব গাড়িগুলোকে তাদের পরিমাণ তাদের চাহিদা অনুযায়ী আমরা তেল দিতে পারছি। আর আমরা যতটুকু পরিমাণ আমাদের তেল আছে ইনশাল্লাহ সবাই তেল পাবে।